হাসিনা পরিবার সহ 10 শিল্পগোষ্ঠীর ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে বিদেশে জব্দ আছে ১৯,০০০ কোটি টাকা। বুধবার আর্থিক গোয়েন্দা বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় সংস্থাটির প্রধান জানান যে চলতি বছরের শেষে পাচারের অর্থ ফেরানো নিয়ে সুসংবাদ আসবে। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা ১৫ বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর তিনি সহ পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগ আসছে। আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ বলছে, হাসিনা ও তার পরিবারের সম্পদ জব্দ করার পাশাপাশি দেশের 10টি শীর্ষস্থানীয় গ্রুপের মোট ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। ৭৬,০০০ কোটি টাকা আমাদের জব্দ করা হয়েছে। তার মধ্যে ৫৭,০০০ কোটি টাকা হলো আমাদের দেশের সম্পত্তির জব্দ এবং ১৯,০০০ কোটি টাকা হলো বিদেশের সম্পত্তির জব্দ। বুধবার বাংলাদেশ ব্যাংকে সংস্থাটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আরও জানানো হয়, পাচার ও দুর্নীতির মাধ্যমে লোপাট হওয়া সম্পদ পুনরুদ্ধারে ৯৮টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে 4টি মামলার রায় হয়েছে। চার্জশিট দাখিল হয়েছে 9টির, যদিও বিদেশে পাচার হওয়া অর্থের পরিসংখ্যান দিতে পারেনি বিএফআইইউ। যে সম্পত্তিগুলি পাচার হয়েছে, এই সম্পত্তিগুলি পুনরুদ্ধারের জন্য আমাদের 2টি ধারায় আসলে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। একটি হলো ক্রিমিনাল প্রসিডিংস, আর হলো একটা সিভিল প্রসিডিংস। সো ক্রিমিনাল প্রসিডিংস এর জন্য আসলে আমাদেরকে এমএলআর গুলি পাঠাতে হয়, আর তার পাশাপাশি সিভিল প্রসিডিংস এর জন্য আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে ব্যাংকগুলো থেকে যে টাকাগুলো লুট হয়েছে, সেই ব্যাংকগুলোর তরফ থেকে কিছু আন্তর্জাতিক কিছু ল ফার্মকে এই টাকাগুলো পুনরুদ্ধারের জন্য নিয়োগ করা হয়েছে। সংস্থাটির বার্ষিক প্রতিবেদন বলছে, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৩০,১৯৯টি সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ। তবে সব লেনদেনই যে অপরাধের সঙ্গে যুক্ত ছিল তা বলা যাবে না। সবচেয়ে বেশি পেয়েছি ব্যাংক থেকে। আমরা যে টোটাল নাম্বার সে 95% আমরা ব্যাংক থেকে পেয়েছি। এর মানে হলো কি, ব্যাংকগুলি এখন খুব বেশি সতর্ক যে তারা এই ধরনের যদি অ্যাক্টিভিটি ফেস করে তারা সাথে সাথে আমাদেরকে রিপোর্ট করে। আগে তাদের মধ্যে একটা ভীতি কাজ করতো যে আমরা এসপিআর করলে পরে সমস্যায় পড়তে পারি। সংবাদ সম্মেলনে জানানো হয়, পাচারের অর্থ ফেরাতে ১৮০টি দেশের সঙ্গে সমঝোতা সই হয়েছে। তবে অর্থ ফেরানোর প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ বলে স্বীকার করে বিএফআইইউ। গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে আমরা এটা ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।